মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। কাশ্মীরে ফের ভয়াবহ সন্ত্রাসের ছবি। পেহেলগামে পর্যটকদের নিশানা করে চালানো হলো জঙ্গি হামলা। গুলির বৃষ্টিতে কেঁপে উঠল ভূস্বর্গ। এই হামলায় ইতিমধ্যে 26 জনের মৃত্যু হয়েছে এবং আহত 16 জন। জানা গেছে হামলার সময় 40 রাউন্ডেরও বেশি গুলি চলে। নিহতদের তালিকায় রয়েছেন পুরুলিয়ার ঝলদা শহরের 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনীষ রঞ্জন। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে গোয়েন্দা বিভাগের আধিকারিক হিসেবে হায়দ্রাবাদে কর্মরত ছিলেন। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে ঝালদা শহরে। বুধবার সকাল থেকে শোকাহত পরিবারে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। আমি ছেলেটাকে মানুষ করেছিলি, কোলে খেলাইছিলি, আর ছেলেটা মারা গেল। মন মেজাজ আমার ভালো নাই। নিউজ পেলাম যে দাদা গেছিল ঘুরতে, ওখানে খবরে ফোন করে জানালেন যে উনি নিয়ে। কিভাবে হয়েছে ঘটনাটা? আতঙ্কবাদীরা গুলি করে দিয়েছে। কোথায়? পেহেলগামে। আরেকদিকে কাশ্মীরে বেড়াতে গিয়ে প্রাণ হারালেন শখের বাজারের জগৎ রায়চৌধুরী রোডের বাসিন্দা সমীর গুহ। স্ত্রী শবরীর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন কাশ্মীরে। বুধবারই তাদের কলকাতায় ফেরার কথা ছিল, কিন্তু তার আগেই জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় সমীর বাবুর। কালকে রাত্রে শেষ কথা, 16 তারিখ আজকেই ছিল। শেষমেশ সেরকম কোনো কথা হয়নি, জাস্ট আমরা খবরটা পেলাম আমাদের ড্রাইভারের কাছ থেকে। কখন খবর পেলেন? রাত 3টের সময়। উনি স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে ছিলেন। বিধান অধিকারী 40 বছর বয়সী এক প্রযুক্তিবিদ, যিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কর্মরত ছিলেন। ছুটিতে কলকাতায় এসে 16 এপ্রিল স্ত্রী সোহিনী এবং 3 বছরের ছেলেকে নিয়ে ঘুরতে যান কাশ্মীরে। ফিরে আসার কথা ছিল 24 এপ্রিল রাতে। জীবন শেষ করে দিয়েছে, আমাদের জীবন শেষ করে দিয়েছে। এদের কোনো বিচার হবে না, যারা করেছে তাদের কোনো বিচার হবে না বাবা। ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, এনসিভি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,120,000। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। অপরদিকে অল্পের জন্য প্রাণে বেঁচে যান নদিয়ার কৃষ্ণনগরের বউবাজার এলাকার দাস পরিবার। হামলার সময় তারা বৈশরণে এক শিব মন্দিরে ছিলেন। সেখান থেকে নিরাপদে পালিয়ে গিয়ে তারা শ্রীনগরে এক আত্মীয়ের বাড়িতে যান। তাই জাস্ট লাইভে এলাম এটা বলতে যে আমরা সেফ আছি, আমাদের কোনো ক্ষতি হয়নি। আর ভগবানের অশেষ কৃপা যে আমরা কোনো রকম কোনো প্রবলেম ফেস করিনি। আমরা এখন শ্রীনগরে ভয় ভীষণ পেয়ে গেছিলাম সেই মুহূর্তে, এবং ভিডিওগুলো দেখে আরো আতঙ্কিত যে আমরা যদি সেই স্পটে যেতাম আজকে না, আমরা ক্যান্সেল করেছি, তাই নাহলে তো আমাদেরও যাওয়ার প্ল্যান ছিল। সত্যি কথা বলতে আমরা 8 দিন আজকে কাশ্মীরে আছি। প্রথম থেকে ভীষণ সব জায়গায় ভীষণ ভালো মানুষজন, ভীষণ হেল্পফুল। কাশ্মীর জিনিসটা ভয়ের জায়গা নয়, কিন্তু আজকে এই ঘটনাটা শোনার পরেও যতটা আতঙ্কিত হয়েছি, ভিডিওগুলো দেখার পর খুব খারাপ লাগছে। এবং একটা চেনা ফেস যাদেরকে দেখলাম সোমবারে সেদিন, তাদের মধ্যে একজন মারা গেছে। এই জিনিসটা ভীষণ একটা শকিং একটা ব্যাপার আর কি। এইটাকে মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। ওয়াকিবহাল মহলের মত, পুলওয়ামা অ্যাটাকের পর এমন নারকীয় হামলার সাক্ষী থাকেনি দেশ। কাশ্মীরের মাটি যেন ফের রক্তাক্ত হলো জঙ্গি সন্ত্রাসের ছায়ায়। নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।